নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। তো শুক্রবারের বিকেলবেলা এখন প্রায় বাজে 3:45 মতো। তো মেয়ে গেছে ডান্স ক্লাসে আর আমি আজকে হাতে পান, সুপারি, কলা আর কিছু দক্ষিণা নিয়ে যাচ্ছি ওর ডান্স টিচারের কাছে। যেহেতু আজকে প্রথম দিন, তো ওখানে গুরু দক্ষিণা দিতে হবে। আর এখানকার নিয়মই হচ্ছে যে কোনো কিছু শুরু করার আগে, মানে ব্যাঙ্গালোরের সাউথ ইন্ডিয়ানদের এরকমই যে গুরু দক্ষিণাটা এইভাবেই দিতে হয়, এটা অ্যাডমিশন ফ্রি। তো যাই হোক, ওখানে দিয়ে আসার পর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, একদম মেঘলা মেঘলা ওয়েদার। এইরকম ওয়েদার যে মনে হচ্ছে বৃষ্টিটা যেন চলে আসবে এক্ষুনি। তো ভাবলাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, আর সাথে করে তোমাদেরকেও নিয়ে যাই, তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই ওয়েদারটা। আর মেয়েকেও একটু সাথে নিয়ে গেলাম, কারণ বিকেলবেলা তো ওরও বেশ ভালো লাগবে। আর শুনতে পাচ্ছিলাম আমাদের ঘর থেকে ছাদে বেশ অনেক বাচ্চা কাচ্চাও আছে। তো বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি কিন্তু বাচ্চাদের সাথে খেলাটাও ভীষণ ইম্পর্টেন্ট। অনেক ডক্টরই বলছে এখন যে পড়াশোনার থেকে যদি সারাদিনে 1 থেকে 2 ঘন্টা খেলে বাচ্চাদের, তাতে নাকি ওদের মানসিক বিকাশটা খুব বেশি ভালো হয়। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, রোদ্দুরও নেই। তো সেই জন্য ভাবলাম চলো আমিও ঘুরে আসি আর মেয়েকেও একটু ঘুরিয়ে আসি। আর এই যে দেখো, বাচ্চারা নিজেদের মতো খেলতে শুরু করে দিয়েছে। তো আমাদের ফ্ল্যাটটা তোমাদের তো একদিন আমি দেখিয়েছিলাম, আমার রুমটা খুব ভালো করে না দেখানো হলে এক ঝলক দেখিয়েছিলাম, কিন্তু ছাদটা আমাদের একদিনও দেখানো হয়নি। আর আমাদের ছাদটা না ভীষণ সুন্দর, ছাদ থেকে যে বাইরে যে দৃশ্যগুলো সেগুলো ভীষণ সুন্দর। আমাদের ফ্ল্যাটটা এমন একটা জায়গায় যেটা থেকে পুরো সব কিছু খুব কানেক্টেড, মানে হেব্বাল ফ্লাইওভার আমাদের পায়ে হেঁটে যাওয়া যাবে, মান্নাতা টেক পার্ক বা কার্লে টাউন সেখানেও আমাদের পায়ে হেঁটে যাওয়া যাবে, যে মেট্রো আসছে সেটাও খুব কাছে। তো এই যে দূরের দিকে এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর ওই যে রোডটা দেখা যাচ্ছে, এটা এয়ারপোর্ট রোড। আমাদের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, চাইলেই কিন্তু পায়ে হেঁটে যাওয়া যায়। আর আমাদের ফ্ল্যাটটা যেহেতু পি শেপের, সেই জন্য ছাদটা পুরো সমান না হলেও এঁকে বেঁকে বেশ ভালোই লাগে দেখতে কিন্তু। আর ফ্ল্যাটের মাঝখানে সুইমিং পুলটা হওয়ার জন্য ফ্ল্যাটটার লুকটা কিছুটা সেই রিসর্ট দেয়। রাত্রেবেলা যখন লাইটটা জ্বলে না, ফ্ল্যাটটা দেখতে ভীষণ ভালো লাগে। আর আমাদের ফ্ল্যাটটা এই যে লম্বা ব্যালকনি দেখা যাচ্ছে, এই যে এটা। আর রাত্রেবেলার ফ্ল্যাটের ভিউটা ভীষণ ভালো লাগে সুইমিং পুলে লাইটগুলো জ্বললে। আর আমাদের ফ্ল্যাটের সমস্ত কিছু যে অ্যামেন্ডমেন্টগুলো, সেগুলো সমস্ত কিছু উপরেই আছে। পার্ক, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ওয়াকিং স্পেস সমস্ত কিছু ছাদেই আছে। তো সেই জন্য বৃষ্টি পড়লে বাচ্চারা না খেলতে পারলেও একটুখানি রোদ কমলে সবাই মিলে বেশ এসে যেতে পারে। মারা একটু নিশ্চিন্তে ছাড়তেও পারে, কারণ অনেকটা উঁচু করে বাউন্ডারি ওয়ালও দেওয়া আছে। আর যেটা চিলড্রেন প্লে এরিয়া, তো সেটা বেশ সুন্দর করে লোহার জালি দিয়ে ঘেরাও আছে। তো বাচ্চারা নিশ্চিন্ত মতো খেলতে পারে, মারাও নিশ্চিন্ত মতো বসে একটুখানি গল্প করতে পারে। আর এই যে দেখো, এই দিকের ফুলগুলো এত সুন্দর হয়েছে যে বলার নেই। আর এখন তো রোজ বৃষ্টি পড়ছে, তো সেই জন্য গাছগুলো যেন একদম সুন্দর করে ফুল দিয়ে ভরিয়ে দিয়েছে, আর ভীষণ ভালোও লাগছে। তবে কেন জানি না আরেক সাইডের যে গাছগুলো, ওগুলো খুব জ্বলে যাচ্ছে। অনেকবার লাগানো হলো, বাট কেন জানি না এটা জ্বলে যাচ্ছে। হয়তো এই মাটিতে এই গাছগুলো হবে না সেই জন্যই। তবে এই যে ফুলগুলো লাল লাল, এগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো এরকম মেঘলা মুখর দিনে ছাদে আসতে কিন্তু ভীষণ ভাল লাগে। তোমাদেরও কার কার আমার মতো এই মেঘলা করলে একটুখানি ছাদে আসতে মনে হয়, প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আজকে এইটুকু, আবার একটা নতুন গল্প নিয়ে